বিডিএমও 2025 সিলেকশন রাউন্ড জুনিয়র ক্যাটাগরির প্রথম প্রশ্ন 2025 গুণ 2024 গুণ 2023 ডট 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 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 0 সমান সমান কত? শূন্যের সাথে যাই গুণ করা হোক না কেন তার গুণফল সবসময় শূন্যই হবে। তা এই সম্পূর্ণ রাশিটির মান হবে কি শূন্য, কিংবা এই গুণফলের মান হবে কি শূন্য। অর্থাৎ 1 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি শূন্য। এখন আমরা 2 নং কোশ্চেনটা সলভ করব। সেকেন্ড কোশ্চেন বলেছে একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 60 হলে ক্ষেত্রফল কত? এই কোশ্চেনের ইংলিশটা একটু বলছি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল উইথ 50 অ্যান্ড লেন্থ 60? আচ্ছা, ইংলিশটা কেন বললাম, কারণ এখানে বাংলায় বলেছে চতুর্ভুজ, কিন্তু ইংলিশে বলেছে রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল যদি বলে তাহলে সেটা একটা ফিক্সড শেপ বোঝায়। চতুর্ভুজ কিন্তু কোনো ফিক্সড শেপ বোঝায় না, যেমন সেটা একটা ট্রাপিজিয়াম হতে পারে, কিংবা রম্বস হতে পারে, কিংবা বর্গ হতে পারে, কিংবা আয়তক্ষেত্র হতে পারে। তখন কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিলে কিন্তু ক্ষেত্রফলটা বের করা সম্ভব না, কারণ চতুর্ভুজের শেপের উপর ডিপেন্ড করে ক্ষেত্রফলটা হবে। বাট যদি স্পেসিফিক করে বলে আয়তের দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 60, তখন ক্ষেত্রফলটা স্পেসিফিক্যালি বের করা যাবে। এখানে মেনলি কোশ্চেনটা হবে একটি আয়তের দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 60 হলে ক্ষেত্রফল কত? তখন সে আয়তটির ক্ষেত্রফল হবে কি 50 গুণ 60 সমান সমান 3000 বর্গ একক। 5 6 30, 2টা শূন্য। অর্থাৎ 2 নং কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি 3000। আর একটা আয়তের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা মনে রাখতে হবে। 3 নম্বর কোশ্চেন বলেছে একটি এবিসি ত্রিভুজে এবি সমান সমান 8, এসি সমান সমান 15 এবং বিসি সমান সমান 17, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে আগে একটা জিনিস দেখি, 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার হচ্ছে 64, 15 স্কোয়ার হচ্ছে 225, 2 6 যোগ 2 8, 5 যোগ 4 হচ্ছে 9, আবার 299 এই সংখ্যাটাকে লেখা যায় 17 স্কোয়ার। অর্থাৎ 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার সমান সমান কি 17 স্কোয়ার। 8 হচ্ছে এক্ষেত্রে এবি, অর্থাৎ এবি স্কোয়ার, প্লাস 15 হচ্ছে এখানে এসি স্কোয়ার সমান সমান 17 হচ্ছে এখানে বিসি স্কোয়ার। অর্থাৎ একটা ত্রিভুজ যার বাহু তিনটা হচ্ছে এবি, এসি ও বিসি, এবং এক্ষেত্রে আমরা পেলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। যেহেতু ত্রিভুজের দুইটা বাহুর বর্গের যোগফল হচ্ছে তৃতীয় বাহুর বর্গের সমান, তার মানে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে কি বিসি। তাহলে ত্রিভুজটাকে এখন একটু অঙ্কন করি। অতিভুজ যদি বিসি হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 17, অপর দুই বাহুর মধ্যে যে কোনো একটা লম্ব হবে এবং অপরটা ভূমি হবে। এবি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 8, এবং এসি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 15। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ হচ্ছে 17, তার মানে অপর দুই বাহু হচ্ছে লম্ব এবং ভূমি, অর্থাৎ 8 এবং 15 এই দুটো হচ্ছে লম্ব এবং ভূমি বোঝাচ্ছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু এ বি ইন্টু এসি সমান সমান হাফ ইন্টু এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 ইন্টু এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15, 4 দুগুণে 8, 8 15 60। তার মানে এবিসি এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি 60 বর্গ একক। তাই 3 নং কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি 60। তোমাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার কিন্তু পরীক্ষার মধ্যে স্টুডেন্ট ভিত্তিক কিন্তু কোশ্চেন চেঞ্জ এসেছে, মানে হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে সেম কিন্তু ডেটাগুলো ডিফারেন্ট এসেছে। যেমন আমি যে কোশ্চেনটা পেয়েছি সেখানে এ বি এসি বিসির এই ভ্যালুগুলো দেওয়া ছিল, তোমার ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে,
কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই। আবার এখানে চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ আমি যেটা পেয়েছি সেটা হয়তো তোমার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করব। 4 নম্বর প্রশ্ন ছিল, একটি রুমে কিছু সংখ্যক চেয়ার ছিল। ওই রুমে কয়েকজন লোক প্রবেশ করে আসন গ্রহণ করলো। এরপর দেখা গেল 6 জন লোক দাঁড়িয়ে আছে। রুমে আরও 22টি চেয়ার আনার পর দেখা গেল চেয়ারের সংখ্যা রুমে উপস্থিত লোকের সংখ্যার দ্বিগুণ হয়ে গিয়েছে। রুমে কতজন লোক ছিল? ধরে নিলাম প্রথমে ওই রুমে চেয়ার ছিল XT, তাহলে কতজন লোক ছিল? তাহলে লোক ছিল X প্লাস 6 জন, কারণ এখানে বলেছে 6 জন লোক দাঁড়িয়েছিল। রুমে আরও 22টি চেয়ার আনার পর দেখা গেল, অর্থাৎ এখন বর্তমানে চেয়ারের সংখ্যা কী হবে? X প্লাস 22, কারণ শুরুতে চেয়ার ছিল XT, এখন আনা হচ্ছে 22টি, তাই বর্তমান চেয়ারের সংখ্যা X প্লাস 22টি। আচ্ছা, 22টি চেয়ার আনার পর দেখা গেল চেয়ারের সংখ্যা রুমে উপস্থিত লোকের সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, রুমে কতজন লোক উপস্থিত সেটা হচ্ছে X প্লাস 6। অতএব X প্লাস 22 ইকুয়ালস টু 2 ইন্টু X প্লাস 6। এখন এই কোয়েশনটাকে সলভ করব। X প্লাস 22 ইকুয়ালস টু 2X প্লাস 12। 22 মাইনাস 12 সমান সমান 2X মাইনাস X। 2X মাইনাস X হচ্ছে X, এবং 22 মাইনাস 12 হচ্ছে কি 10। সুতরাং পিপল সংখ্যা হবে X প্লাস 6 ইকুয়ালস টু 10 প্লাস 6 ইকুয়ালস টু 16। অতএব রুমে 16 জন লোক ছিল, তাই 4 নং কোয়েশনের জন্য অ্যান্সার হচ্ছে কি 16। এখন আমরা 5 নং প্রশ্নটা সলভ করব।